ছোট্ট এক ছেলে, মুখে শান্ত হাসি কিন্তু মস্তিষ্কে ঝড়। যে বয়সে আমরা গেম খেলতাম সে গেমের কোড ভাঙত। বন্ধুরা, আজ বলছি এমন একজন মানুষকে নিয়ে যার একটি ছোট ওয়েবসাইট বদলে দিয়েছে গোটা পৃথিবীর যোগাযোগের ধরন। সেই তো ফেসবুকের জন্মদাতা মার্ক জাকারবার্গ। এই গল্প আপনি শুনেছেন ঠিকই, কিন্তু আজ আমি যা বলবো সেটা আপনি আগে কখনো শোনেননি। এক, জন্ম ও পরিবার। মার্ক এলিয়ট জাকারবার্গ জন্ম নেন 1984 সালের 14 মে নিউ ইয়র্কের হোয়াইট প্লেন্সে। ছোটবেলা কাটে দোবাস ফেরি নামক শান্ত শিক্ষিত এক এলাকার ছোট্ট ছেলে হিসেবে। তার 3 বোনের সাথে বেড়ে ওঠেন। মার্কের বাবা এডওয়ার্ড জাকারবার্গ ছিলেন একজন দন্ত চিকিৎসক, আর মা কারেন জাকারবার্গ ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ। জাকারবার্গ পরিবার জুইশ আমেরিকান পরিবেশ থেকে এসেছে, যেখানে শিক্ষা, শৃঙ্খলা আর সৃজনশীলতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো। আর ছোটবেলাতেই মার্কের কম্পিউটারে অবিশ্বাস্য আগ্রহ জন্মায়। অন্য বাচ্চারা গেম খেলতো, আর মার্ক ভাবত গেমটা কিভাবে কাজ করে। এটাই ছিল তার ভবিষ্যতের সোপান। 2. শৈশব ও শিক্ষা জীবন। মার্কের শৈশব ছিল কৌতূহল আর প্রতিভায় ভরা। যদিও সে খুব শান্ত স্বভাবের ছেলে ছিল। প্রথমে পড়তেন আর্টসলি হাই স্কুলে, পরে চলে যান ফিলিপস এক্সেটার একাডেমিতে, যেখানে পড়াশোনার চাপ ছিল কঠিন, কিন্তু মার্ক সেই চ্যালেঞ্জ ভালোই নিয়েছিলেন। সাহিত্য, গণিত আর ক্লাসিক ভাষায় তিনি যখন ছিল পুরস্কার জয়ী, তখন সে ফেন্সিং করত আর সফটওয়্যার বানানোর প্রতি ছিল তার ভালোবাসা। মাত্র 12 বছর বয়সে তিনি জ্যাকনেট নামের একটা মেসেজিং সফটওয়্যার বানিয়েছিলেন তার বাবার ডেন্টাল অফিসের জন্য, যাতে বাসা আর অফিসের মধ্যে যোগাযোগ তৎক্ষণাৎ হয়। হ্যাঁ, 12 বছর বয়সে, যখন মেসেজিং অ্যাপ এত জনপ্রিয় ছিল না। 2002 সালে হার্ভার্ডে ভর্তি হন মার্ক। মনোবিজ্ঞান আর কম্পিউটার সায়েন্সে পড়ার পরিকল্পনা ছিল, কিন্তু দ্রুতই জানা যায় সে এক প্রোগ্রামিং জাদুকর। প্রফেসর আর বন্ধুরা বারবার বলতো মার্ক রাতারাতি একটা পুরো অ্যাপ বানিয়ে ফেলবে। তার স্বপ্ন ছিল শুধু সফটওয়্যার বানানো নয়, বরং মানুষকে প্রযুক্তির মাধ্যমে একত্রিত করা, আর সেই স্বপ্ন আজকের বিশ্বকে বদলে দিয়েছে। 3. কেন তিনি এত বিখ্যাত ও সফল? 2004 সালে হার্ভার্ডের ছাদের ঘরে শুরু হয় একটি ছোট ওয়েবসাইট ফেসবুক। সময়ের সাথে সেটা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের বাইরে, তারপর গোটা বিশ্বে। আজ ফেসবুক মেটার অংশ, যার মালিক মার্ক নিজেই। 23 বছর বয়সেই তিনি বিশ্বের অন্যতম সবচেয়ে কম বয়সী সেলফ মেড বিলিয়নিয়ার। তার বড় বড় কাজগুলো হলো ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা হওয়া, মেটা কোম্পানির সিইও ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়া, মেটাভার্স নামের একটি ডিজিটাল 3D দুনিয়া গড়ার নেতৃত্ব দেয়া, বিশ্বের 3 বিলিয়নের বেশি মানুষকে দৈনন্দিন যোগাযোগের অংশীদার বানানো। মার্কের সাফল্যের রহস্য শুধু তার বুদ্ধিমত্তায় নয়, বরং তার দীর্ঘমেয়াদী ভিশনে। অনেক প্রযুক্তি উদ্যোক্তা ট্রেন্ড ধরে কাজ করেন, কিন্তু মার্ক গড়ে তুলছেন ইন্টারনেটের ভবিষ্যৎ কাঠামো। অবশ্য অনেক সময় তথ্য গোপনীয়তা আর মিথ্যা তথ্যের জন্য সমালোচিত হয়েও তার প্রভাব এবং অবদান অস্বীকার করার উপায় নেই। তিনি সেই মস্তিষ্ক যিনি মানুষকে সংযুক্ত করাকে একটা জীবনধারা বানিয়েছেন, আর একদিকে 21 শতকের প্রযুক্তি উদ্যোগের প্রতীক হয়ে উঠেছেন। ছোট্ট মজা দিয়ে শেষ করি। জানেন কি, ছোটবেলায় গেম বুঝতে না পেরে অনেকের মন খারাপ হতো, আর মার্ক সেই গেমের পেছনের কোড নিয়ে এতক্ষণ বসে থাকতো যে ওদের মা একবার বললেন, মার্ক এতক্ষণ কম্পিউটারের সামনে বসে আছো, কি খেলছো? মার্ক হেসে বলল, মা খেলছি না, গেমের মেম্বারদের বুদ্ধি খুঁজছি। বন্ধুরা, একটা ছোট্ট ছেলে থেকে হয়ে উঠল প্রযুক্তির এক বিশ্ব নেতা। তার গল্প আমাদের শেখায় কৌতূহল আর একাগ্রতা থাকলে অজানাই হয় সফলতার সিঁড়ি। আপনি যদি এই গল্প ভালো লাগেন তবে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, এই ছিল ফেসবুকের সেই ছেলের গল্প যে আমাদের প্রযুক্তির সংজ্ঞাই বদলে দিয়েছে। আপনি যদি ভিডিওটা উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে লিখুন আপনি প্রথম কবে ফেসবুক ব্যবহার করেছিলেন। আর হ্যাঁ, আমি কিন্তু ইতিমধ্যেই বানিয়ে ফেলেছি এসইও গ্রুপের মতো এক দুর্দান্ত ভিডিও বিশ্বের আরেক প্রযুক্তি কিংবদন্তি জেফ বেজোসের গল্প নিয়ে। দেখেন না কেমন করে একটা বইয়ের দোকান থেকে অ্যামাজন আজ পৃথিবী কাঁপাচ্ছে। তাহলে আর দেরি কেন, দ্রুত দেখে আসুন ভিডিওটা। মজার, তথ্যভিত্তিক আর ঠিক আপনার জন্যই।